হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মীনাক্ষী ক্রিয়েটিভিটিতে। তো আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 6 এক্সারসাইজ 39। আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে পার্সেন্টেজের বাকি যে অঙ্কগুলো বাকি আছে সেগুলো দেওয়ার জন্য। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে কমেন্ট করে জানানোর জন্য। আর একই সঙ্গে ক্ষমা প্রার্থী, কেননা অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এসেছি। আমি একটু ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি। তো যাই হোক, আপনাদের সকলের জন্য বা তোমাদের সকলের জন্য একটা সুখবর আছে। আমি অনলাইন ক্লাস শুরু করেছি। তোমরা যারা একটু কম খরচের মধ্যে অনলাইন ক্লাস করতে চাও তারা আমার নিচে দেওয়া স্ক্রিন যে নাম্বারটা উঠছে সে নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে চেষ্টা করব ভালোভাবে ক্লাস করানোর জন্য। আর এটা হবে ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি। 9-10 only art subject and 11-12 only English, and class 1 to class 8 all subject and all board. তো তোমরা যোগাযোগ করতে পারো। তো কথা না বাড়ি শুরু করি আজকে ক্লাস। আজকে ক্লাসে 21 থেকে শুরু করেছি। আমি 21-এর কোশ্চেনটা আমি আগের ভিডিওতে কিছুটা করে রেখে দিয়েছিলাম, কেননা একটু প্রবলেমের জন্য সেটা হয়নি। তো আজকে আমি করে দেখিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে কপি করে নিতে পারো। নিশ্চয়ই তোমাদের কপি হয়ে গেছে। চলে যাবো নেক্সট কোশ্চেন। এটা তো আমি রাফ করে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 22. Out of 1540 students of a school, 308 students come on foot, 385 students come by bus, and remaining students come by other modes of transport. What percentage the students come to school on foot, by bus, and other modes of transport? খুব সোজা একটি অঙ্ক। তাহলে কি লিখবো? নাম্বার অফ স্টুডেন্টস, number of students using other modes কি আছে? টোটাল ছিল 1540 মাইনাস 308 প্লাস 385, অর্থাৎ 308 হচ্ছে কি ফুটে এসেছে অ্যান্ড এটা হচ্ছে বাসে। তো টোটাল ছিল 1540 স্টুডেন্টস। তো এই দুটো স্টুডেন্টস এরা ফুট অ্যান্ড বাই বাসে এসেছে। তো এইটা থেকে যদি এটা মাইনাস করি, এই দুটো অ্যাড করে যদি এটা মাইনাস করি, তাহলে বুঝতে পারবো আদার ট্রান্সপোর্টে কত এসেছে। চলো ক্যালকুলেশন করি। এখানে হবে 693, মাইনাস করলে আসছে 847। এবারে পার্সেন্টেজ করব। পার্সেন্টেজ অফ other modes of transport কত আসবে? এখানে আছে 847। টোটাল আমার কত ছিল? টোটাল স্টুডেন্টস কত ছিল? 1540 ইনটু 100। এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমি এখানে যদি কেটে দিই 0, 2 দিয়ে কাটি, 2 7 jar 14, 15 2 7 jar 14, 2 5 jar 10, 77 দিয়ে যদি কাটি তাহলে আসবে আমার 847। আসছে এটা
এটা 11 দিয়ে যদি কাটি 11 7 jar 11 7 77 11 7 77 আর 7 11 jar তাহলে কত হচ্ছে 11 5 jar 55%। তাহলে আদার মোডস অফ ট্রান্সপোর্ট আমি পেয়ে গেছি। আমাকে এখানে সবগুলোই দিয়েছে, আমার 3 এর অ্যানসারটা আমি এখানে পেয়ে গেলাম। এবারে আমি কি বের করব বাই বাস। তাহলে লিখব পার্সেন্টেজ অফ বাই অফ বাস কি হবে, বাসে আমার কত ছিল, বাসে আমার ছিল 385, তাই তো? তাহলে 385 ডিভাইডেড বাই 1540 ইনটু 100, 0 0 কেটে গেল, 5 7 jar 5 7 jar 5 সরি 2 7 jar 14 15 2 7 jar 40 আর 2 5 jar এটা 5 দিয়ে কাটা যাবে, তাহলে 5 5 jar 25% হয়েছে। আচ্ছা এবারে আসবো আমি কি, আমি উপরে কোশ্চেনটা মুছে দিচ্ছি, দেখো তোমরা লিখে নাও। এরপর আসবো 1 একটা 1 এর আছে 1 ফুট, তাই তো? পার্সেন্টেজ of students using ফুটে আমার কত ছিল, ফুটে আমার ছিল 308, 1540 0 কেটে গেল 77 আর 5 4 দিয়ে যাবে, বোঝা গেল নিশ্চয়ই। চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 23। আচ্ছা, gunpowder is composed of 65% of nitrate and 20% of charcoal and 15% of sulfur. Find the quantity of each ingredients in a ton of gunpowder. আচ্ছা তাহলে আমাকে জানতে হবে 1 ton is equal to 1000 kg, বোঝা গেল? 1 ton is equal to 1000 kg। এবারে আমাকে দেখতে হবে এর মধ্যে নাইট্রেট কত আছে। নাইট্রেট আছে তোমার 65%, তাহলে 65% অফ 1, তাহলে ক্যালকুলেশন করে 65 into 1 ton is equal to পেয়ে গেছি 1000 kg, so 650 kg, বোঝা গেছে? এবারে আমি একই রকম ভাবে বের করব চারকোল। চারকোল আমার আছে কত আছে 20% of 1, and 20 divided by 100 into 1000, 200 kg, বোঝা গেছে? এবারে বের করবো কি সালফার, এখানে করছি সালফার। তোমরা লিখবে সালফার ইজ ইকুয়াল টু কত পার্সেন্ট, এখানে 15%, 50% অফ 1 টন, এটা লিখে নেবে। আমি লিখছি না, সালফার ইজ ইকুয়াল টু 15% অফ 1 টন, যেমন এইভাবে লিখেছি। হ্যাঁ, তাহলে 15% হলে 15 ডিভাইড বাই 100 ইন্টু 1000, 0 0 কেটে গেল, তার 150 কেজি, বোঝা গেছে? তোমরা যদি বুঝতে না অসুবিধা, যদি বুঝতে তোমাদের অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে কোন ম্যাথসটা বুঝতে অসুবিধা হয়েছে। আমি আবার তোমাদের জন্য ভালো করে আবার ভিডিও বানিয়ে আবার দেওয়ার চেষ্টা করবো, নাহলে
আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এসেছে সেই নাম্বারে কল করে তোমরা বুঝে নিতে পারো। চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। Question number 24. The price of coal rises by 25% if a family wants to keep its expense for coal same. By what percentage should it decrease its coal consumption? Let original price of coal is equal to কত 100% per unit বোঝা গেছে। এবারে কি আছে and consumption আছে on unit, সেটা তো লেখাই আছে। এবারে অরিজিনাল এক্সপেন্স কত রুপিস 100, তাই তো? তাহলে নিউ প্রাইস কত হবে? যেহেতু 25% কি বলেছিল আমাদেরকে 25% রাইসেস বলা হয়েছিল, তাই কত হবে 100 plus 25 is equal to 125 rupees। বোঝা গেছে? এবারে নিউ কনসাম্পশন শুড বি কত হবে নিউ কনসাম্পশন? তাহলে 100 ডিভাইডেড বাই 125, এটা ক্যালকুলেশন করলে 5 2 jar 10 20 5 5 jar সরি 5 2 jar 10 5 5 jar 5 4 jar 5 5 jar 4 5 jar 4 by 5 অর্থাৎ 0.8, তাই তো? ডিভিশন করলে কত হবে 0.8 হবে তো 0.8 ইউনিট। এবারে কি করব? এবারে পার্সেন্টেজ ডিক্রিজ হয়েছে আমার বলা হচ্ছে পার্সেন্টেজ ডিক্রিজ কত হয়েছে 1 minus 0.8 ডিভাইড বাই কত 1 into 100। সো এটা যদি করি এখানে যদি মাইনাস করি 1.0 আর 0.8 9 10 2 0.2 ডিভাইড বাই 1 into 100, তাহলে কত হবে 0.2 এই পয়েন্টটা তুলে দিলে এখানে কত আসবে 10 into 100, এই 0 0 কেটে গেল 2 10 যা 20 আছে। বোঝা গেছে? আচ্ছা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর তুমি যদি ক্লাস করতে ইচ্ছুক হয়ে থাকো অনলাইনে, তাহলে আমার ডেসক্রিপশনে দেখো একটা নাম্বার আছে, সেই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটাতে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে ক্লাস করানোর চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যাটলিস্ট লাইক তো দেওয়া যায়। আমি দেখলাম আমার ভিডিওতে অনেক লাইক কম পড়েছে, অথচ ভিউ হয়েছে অনেক, জানি না কেন। তো কিছু নাই হোক, লাইকটা তো দেওয়া যেতেই পারে। তো ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।